আমার ওয়াজে সেই 2007 সালে একটা ওয়াজ করছি, বাবা কালু রে আর নিচে নামিস না। তো কি বলতেছিলাম মনে আছে? মুসা নবী দেখবার কাছে আল্লাহ কেমন আছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর যায় দেখতেছে মুসা নবী হাত চুলকাচ্ছে, এরকম হাত চুলকাবে। হাত চুলকানোর অর্থ হলো ফেরাউনকে একটা চড় মারবি। ধরে কোন কি মারবি? আপনার বলেন তো মুসা নবীর চড় ফেরাউন সহ্য করে পারবি? যে আজরাইলকে চড় দিয়ে চোখের মনে উল্টে দিছে, আজরাইল। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি দেখবার জন্য তোমারে পাঠাইছি, তাই বলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমারে পাঠাই নাই। তো আজকে বক্তারা কেমন আছে এই কথাটা আপনারা যখন বললেন হুজুর আপনি কেমন আছেন, আমি একটু ইশারা দিলাম। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে হেকমতের সাথে কিছু কথা বলাই লাগবে। ধরে কোন ঠিক কি? আর আজকে আমি নিয়ত করছি সূরা কাউসার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানিয়ে দেয়নি, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নেই। জোরে কোন কি আছে? মসজিদ আছে, মুসল্লি নেই। তো প্রধানমন্ত্রীকে মসজিদ বানানোর আগে মুসল্লি বানানোর চেষ্টা করা দরকার ছিল। জোরে কোন কথা ঠিক কি না? বিশাল মডেল মসজিদ, 1 কাতার 1.5 কাতার মুসল্লি হয়। যখন মসজিদে আজান দেয় তখন বাংলাদেশের যুবকেরা মসজিদের বাহিরেই ঘুরঘুর করে, মসজিদের মধ্যে ঢোকে না। অথচ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তাকে 500, 5000, 5 লক্ষ মসজিদ বানানো দরকার নাই। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হ্যাঁ, মসজিদ দোতলা করা লাগবে হুজুর, এত মুসল্লি জায়গা হয় না। তো ফজরের খবর কি? কয় 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে গেছে। আসরের খবর কি? বলে পিপুল বাজারে চা খাইতেছে। মাগরিবের খবর কি? কয় কেবল বাড়িতে আইছে। এশার খবর কি? কয় ফজর এশাও তাই। তার মানে 1 কাতারে মুসল্লি হয় না। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 9 কাতারের 1 কাতার হয় না, তাহলে দোতলা করবা কেন? বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো জুমার নামাজের মুসল্লি এরা মুসল্লি? এরা হয়েছে ফাওয়াইলুল্লিল। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। এই মুসল্লির 1 পয়সা দাম আল্লাহর কাছে নেই। হ্যাঁ, এই সূরা কাউসারের ওয়াজ শুনলেই আজকে ইনশাআল্লাহ মসজিদের উন্নয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আপনাকে কাউসার দান করা হলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন কাউসারের পানির পাওয়ার কম না বেশি? 1 গ্লাস পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, যাওয়ার সাথে সাথেই আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি কারা পান করবে? রাসূল বললেন, আল্লাহ পাক আমাকে জানাইছে যাদের মধ্যে 2টা আমল থাকবে। 1 নম্বর আমল হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর আমল হলো ওয়ানহার। 1 নম্বর হল নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? জোরে বলেন।
আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। যখন কোনো বান্দা নামাজ পড়বে তার পুরস্কার হলো দুনিয়াতেই আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নেই, সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নেই। কারণ মোবাইলের অশ্লীল ভিডিও যখনই দেখবার যাবে তখন 5 ওয়াক্ত নামাজের কারণে তার ঈমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। যখন কে দেখতেছে? যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সে একলাই কোনোদিন 10টা আর ভোট দিবার পারবি না। আপনারা খোঁজলা দেখবেন যারা খালি মুড়ি ছিঁড়িচার মারিছে, মুড়ি ছিঁড়িচার মারিছে, এই শালারা একটাও নামাজি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এইটা কিন্তু বাড়ির পড়লে হবে না, এইটা জামাতে আদায় করা লাগবে। জোরে বলেন, কোথায় আদায় করা লাগবে? জামাতে যখন আদায় করবে তখন মসজিদের মধ্যে ঢুকলেই বুঝতে পারবে 14 দল 20 দল কোনো দল নাই, সমস্ত মুসলমান কয় দল? আমি নিজের চোখে দেখছি জামাতে ইসলামের কাছে একজন আওয়ামী লীগ খাড়া হচ্ছে, উনি আবার 4 আঙ্গুল সামনে গেছে, বুঝলেন তো? জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, কি রে সামনে যাসকে, কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতেছে, আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাতে ইসলাম পিছনে হাত দিয়ে ঠেলতেছে, কাতার চিনিস না? দেখেন মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সমস্ত মুসলমান এক কাতারবদ্ধ হয়। সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গা মানুষকে কয় দল? আরো জোরে বলেন। এই জন্যে জামাতের গুরুত্ব দেওয়া লাগবে। জামাতের গুরুত্ব দিলে কি লাভ হবে আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন, এই ইমানদারেরা, ইমানদারেরা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা কার কাছে চাই? যদি আল্লাহর কাছে পাবার চাই, মনে করেন আজকে বাংলাদেশে বহু লোক আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তারা নামাজ পড়ে? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তারা কি নামাজ পড়ে? এই নামাজ না পড়ার কারণে এরা যাত্রার কাছে চায়। যারা নামাজ পড়ে তারা জানে একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের বিনিময়ে। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আপনার সত্যি করে বলবেন কোন জায়গাতে আমাকে ধৈর্য কম? মসজিদের মধ্যে ঢোকা দেখবেন, আপনি যতবার ঘড়ি দেখেন মসজিদের মধ্যে, অতবার ঘড়ি আপনি কোনো জায়গায় দেখেন 5 মিনিট পরে জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে আপনি কমপক্ষে 10 বার ঘড়ি দেখছেন। নিজেরটা দেখার পরে সাইডে একজন বলতেছে, ভাই আর কয় মিনিট রে? এখনো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি। ওই লোকটাই বাজারে যায়, দত্তবাড়ির বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা শ্বাসতলা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। জোরে কোন কথা ঠিক না?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বললেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু মনোযোগ দিবেন। আমি একটা গান গাবো, গানটার অর্থ যদি আপনারা বোঝেন তাহলে অর্থ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আবার এক মুরব্বী কইছে হুজুর মেয়েদের জন্য ওয়াজ করা লাগবে, মেয়েদের জন্য করব। হ্যাঁ, তার গানটা কই, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। বুঝতে পারছেন? অনেক নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। অধিকাংশ বড় বড় চাকরিজীবী ওরা নামাজও পড়ে আবার ঘুষও খায়। জোরে খান কথা ঠিক কি না? অনেক নামাজি হজ করবার যাচ্ছে, ছেলের সব সম্পত্তি দিয়েছে, মেয়েরে দেয়নি। এরকম আছে না না? জোরে খান আছে না? এই গানের মধ্যে কি বলতেছে ভাইজান? এইটাকে সামনে নিয়ে আমি একটা আয়াত পড়ব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভূমিকা শেষ, এখন আলোচনা শুরু হবে। এই কি বসো বসো। 7 বছর থেকে, এই শোনো, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 7 বছর কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, এটা শুরু করা লাগবে 7 বছর। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে নামাজ পড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এরকে তো 7 বছর হয়ে গেছে। কিরে 7 বছর হয়নি? খাড়া হয়ে আছে। এই কিরে নামাজের ওয়াজ হবে, বসো। হ্যাঁ বসো। এই যে বসবার করে সরে যাই। হ্যাঁ শোনেন, বাংলাদেশে মুসলমান সবচাইতে কম নামাজি। জোরে কোন কথা ঠিক কি না? গোটা পৃথিবীর ভিতরে এত মসজিদ কোনো দেশে নেই। আপনাকে 400 জন ভোটার আর 6টা মসজিদ, কি ইয়ার কি? এই এত মসজিদ লাগবে কারে? ঘরে ঘরে মসজিদ। শোনেন, আজকে না আমাদের ওয়াজ শোনেন, তারপরে মা বোনদের ওয়াজ আছে। হ্যাঁ, মা বোনদের ওয়াজ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা হাসার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের কি বানাছে? মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ? বলে, আল্লাহ পাক আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই কারণে আমি আনন্দ করতেছি। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। এই জন্যই কয়নি, মেয়েরা কোনোদিন কেউ উপরে থাক এটা পছন্দ করে না। যার প্রমাণ হলো আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী হয়ে আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরে যাচ্ছে, তা বিদেশে যাওয়ার কোনো পারমিশন দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই মরাটি পাউস হয়ে যা। আমি দেখছি আমার বাড়িতেও আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিছে, খালি মুখের সামনে ঘুর ঘুর করে। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারিতে খাইলাম, মা তোর হাতের মধ্যে মানে মধু আছে। আমার আর এক টুকরা দিছে। মেয়েটা খুব আনন্দ করতেছে, তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে।
আমি বললাম কে গো, তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান। আমি কি পাক করে পারি তাই? ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে বেদার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি মুখটা কালো কেন করলে? ফাতেমা বলে, বাবা কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? ওই মেয়েটার পরিচয় কি? ওই মেয়েটার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা মায়েদের একটু হেন্স দিলেন। মায়েরা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ওয়াজ পুরুষের না শুনলেও মেয়েদের শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা যারা আবার মনে না করে, হুজুর আমাকে ওয়াজ করবে না, আমাকে নামাজের ওয়াজ হবে, আর মেয়েদের পর্দা আর স্বামী ভক্তির ওয়াজ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমল তো মেয়েদের বেশি না। এই তোরা অত জোরে চিল্লাস করে, তোরা ছোট মানুষ কি বুঝিস না? যারা বোঝে তারা কথা কয় না। বউলিয়ে যে কি বিপদ আমরা আছি সেটা আমরা বুঝতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এরা বিয়ে করে নিতে কি কন? যারা বিয়ে করছেন ভালো আছে? কি যে বিপদ ভাই! আমার মায়েরা যারা পর্দার অন্তরালে কিছুক্ষণ পরে আসতেছে, আগে নামাজের কথা বলবো, কারণ মসজিদের উন্নয়ন কলবে মাহফিল। আল্লাহর নবী বসে আছেন মসজিদে। হযরত আলী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে 10 জন মানুষকে, 10 জন সাহাবীকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল বলে, আলী রে, আমি জান্নাতের সার্টিফিকেট দেই নাই, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আলী বলতে, যে হুজুর আমি কি তার মধ্যে আছি? আল্লাহ রাসূল বলে, থাকবা না কেন, তুমি 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর হলো আলী। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, এখন থেকে যদি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, আলী তুমি সব বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পড়ছেন কালেও নামাজ তোর হবে না। এই গানটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে সব নামাজকে বাদ দেওয়া যাবে? আজ থেকে ফজরের নামাজ আমি পড়ব না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়া হলো বিরক্ত। জোরে কন কি? জোরে কন কি? এর জোরে কন না কেন? বিরক্ত। এই ঠান্ডার মধ্যে আর সালাতো খাইমের নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে ভাই। ল্যাপ দিছে মাথার ওপর, পাও বার হয়ে পাও লিয়ে এসে বুকের সাথে লাগাচ্ছে। আপনি তাকায় দেখবেন মনে হয় চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগাও নেই, মাথাও নেই, গেল কোথায়? আপনি ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কথা কন না কেন? তাহলে সবচাইতে বিরক্তের নামাজ হলো ফজরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আলী ফজরের নামাজ পড়বো না, এরপরেও আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, আলী তুমি ফজর বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এই কথা বলে আলী যখন সরে গেছে, আবু বকর বলতে, হুজুর এত বড় বেয়াদবি করলো, এর কান সারে থেকে চর দিয়ে ফেললেন না? আপনার সামনে বলতেছে আজ থেকে ফজর পড়বো না। রাসূল মুস্কি হেসে বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, গোটা দুনিয়া আলী বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আবু বকর বললেন, তাই? ঠিক আছে, দেখো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দেয়। আপনি যখন বাড়িতে যাবেন, দরজায় সালাম দেওয়া হলো নবীর সুন্নত।
আপনারা দরজাত সালাম দেন, বাড়ির দরজাত গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবাইকে আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ খান। এই সালাম দিবেন, আল্লাহ তাআলা বাড়ির প্রতি রহমত বর্ষণ করবে। হযরত আলী প্রত্যেক দিনের শান নামাজ পড়ে গিয়া বাড়িতে সালাম দেয়, কিন্তু আজকে সালাম না দিয়া ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা চমকে করছে, কে রে, যেই স্বামী আমাকে সালাম দেয়, সালাম বাদ দে, সরাসরি হাসান হোসেনের মা। ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। হয়তো চমকে বলতেছে আমার মনে নেই, মনে নেই। ফাতেমা বললেন কেন, কি জন্য সালাম ভুলে গেলেন? আমার মনে হয় আপনি কোনো বেয়াদবি করছেন, যার কারণে সালাম আপনার মুখ থেকে আল্লাহ কায়রে নিছে। হয়তো ঘরের মধ্যে ঢুকি বলতেছে ফাতেমা, আজকে বেলাল যখন আজান দেবে, ওই ফজরের আজান শোনার পরে আমাকে যেন ঘুম থেকে জাগায়ও না। ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে আসে, আর হযরত বেলাল যখন আজান দেয়, আমার বাবা বলেছে আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর একটাই মাত্র মুয়াজ্জিন যার নাম হলো হযরত বেলাল। এটা কি মাস? রজব মাস না? এই মাসে আল্লাহ রাসূল যখন আরশে যাচ্ছিলেন, এক জায়গায় গিয়ে রাসূলের খুব ভয় লাগছে। জিবরাইল তো নাই, খালি একলা একলা আল্লাহ রাসূল। রাসূল কয়, একলা একলা আল্লাহর কাছে যাচ্ছি, কেউ নাই। ইতিমধ্যে একটা পায়ের শব্দ শোনা যায়। রাসূল কয়, কে রে, আমার সামনে কে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহ রাসূল চমকে গেল, আমার আগে বেলাল হাঁটতেছে, যেই বেলালকে ডেকে আসলাম মক্কায়, আর সেই বেলালকে আল্লাহর আরশের পাশে দেখা যায়। মেরাজ করে এসে বেলালকে নবী ডাক দিলেন, আয় রে বেলাল, আয় আমার কাছে আয়। বেলাল, এমন কি আমল করো যে আমল করার কারণে যে জায়গায় আল্লাহ নবী মাঝখানে তোমারে দেখা যায়? বেলাল বলে, নবী গো, অজু যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে অজু করি, আর 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। জোরে কর না সুবহানাল্লাহ। ওগো স্বামী, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজরের আজানের কি দরকার? হযরত আলী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আর একটা নামাজ পড়ে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। জোরে বলেন, নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এর মধ্যে ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। খুব খেয়াল করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ কি? ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের ব্যাখ্যা হলো জান্নাতের জন্য, আর মহব্বতের ব্যাখ্যা হলো আল্লাহর জন্য। আপনারা বলেন তো, জান্নাতের জন্য আর আল্লাহর জন্য এর মধ্যে তফাৎ কি? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়, বলে যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই উপরে হয়ে থাক, নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন? বান্দা বলতেছে, আল্লাহ আমার তো জায়গা আছে, তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ কয়, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। আল্লাহর পাগল বলে, বান্দা, আল্লাহ আমি জাহান্নামে একলা যাব না। আল্লাহ বলে, জাহান্নামে তোর সাথে কে যাবে? আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, যার মহব্বত আমার কলি যায়, তাকে ছাড়া জাহান্নামে কেমনে যায়? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলি যায় আল্লাহর মহব্বত। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নেকে যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনি জানিস? বলে, আল্লাহ তোমার যেটা নাই আমার সেটা আছে। আল্লাহকে, তোর আবার কি আছে? আমার জাতির পিতা আছে, তোমার আছে? সুবহানাল্লাহ। পাগল বলতেছে, আমার জাতির পিতা আছে, তোমার আছে? আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে
নমরুদের আগুনের চুলার মধ্যে পড়ে গেলে তুমি যদি শান্তির বাগান বানায় দিবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানাইয়া দিবা। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের কলিজায় আল্লাহর মহব্বত পয়দা হবে, এমন মহব্বত পয়দা হবে জীবন যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ আপনার বাদ পড়বে না। সুবহানাল্লাহ কোন না কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজর আযানের সময় জাগান লাগবে কেন? আলী বলতেছে, আমি নবীর কাছে ওয়াদা করেছি আজ থেকে ফজরের নামাজ পড়ব না, এরপরও আল্লাহ আমাকে জান্নাত দিবে। তাহলে বিরক্ত ফজরের নামাজ আদায় করে লাভটা কি? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ কেউ না চিনলেও স্বামীকে তার বউ চিনে। জোরে কারণ ঠিক কিনা? আপনাকে সবচাইতে বেশি চিনে কে? আপনার বউ। আমি যত বড়ই হুজুর হই, আমার বউ কিন্তু আমার কোনোদিন হুজুর কয়নি। একদিন আমি কইছিলাম, দেখি তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? যখনই কিছু লাগবে, সাদিয়ার আব্বা আসেন, সাদিয়ার আব্বা ভাত খান, সাদিয়ার আব্বা গোসল করেন। কিসের সাদিয়ার বাপরে? হুজুর আসেন, ভাত খান, হুজুর যান, গোসল করেন। আর বউ খালি মুসকি মুসকি হাসেন। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কর। আমি আপনাকে চিনি গো, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিন বুঝেছি আমারে কেউ না চিনলেও আমার বউ চিনে। তোর এখন কথা কন না কেন? আমি আসলে শক্তিশালী মরদ না দুর্বল মরদ, এটা কে জানে? কথা কন না কেন? কে জানে? বউ। কে কত বড় মরদ সেটা বউ জানে। সুবহানাল্লাহ কন। ফাতেমার স্বামীর মাথাটা কোলের মধ্যে নিয়ে স্বামীরে ঘুমাইয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কন। আরে বলে, ফাতেমা তুমি ঘুমাইবে না, আমার মাথা তোমার কোলের মধ্যে নিয়ে তুমি আমাকে আদর করতেছ। বলে, আজ থেকে ফজর পড়বেন না, তাহলে আপনাকে একটু আদর করে করে ঘুমায় দিব। ফজরই যখন পড়বেন না খামাখা। ফাতেমার কোলের মধ্যে মাথা দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় চেতন পাইছে। ফাতেমা বলে, স্বামী গো কি করবেন? বলে, তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু ফজর পড়বো না। তাহাজ্জুদের নামাজ শেষ করলে হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে হযরত আলী জুব্বা হাব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে যখন বের হয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, কোথায় যাবেন? বলে, ফজরের নামাজ দেখতে। ফজরের নামাজ এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজ একটু দেখবার চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, আজকে বাহির থেকে নামাজ দেখবার চাই। আপনারা বলেন তো, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, এটা কিসের ভিতর? মসজিদের ভিতর। ভাইজান, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। সামনে কাতার এক মুসল্লি আমার পাশে বসে নামাজের নিয়ত করছে। পাশে নামাজের নিয়ত করে এরকম বারান্দাতে একজন মোবাইল বাজে উঠছে, বারান্দা। ওই নিয়ত সালারে সালারে, যতক্ষণ আর মোবাইল রিংটোন বাজতেছে ততক্ষণ ওই সালারে সালারে করতেছে। নামাজ শেষ হলে বললাম, ভাই আপনি এরকম করলেন? হুজুর খেলা হাত বান্ধা না থাকলে চাপা আমি ফাটাতাম। কেন মসজিদের মধ্যে ঢুকবি, মোবাইলের সাউন্ড বন্ধ করবি না? তোর মোবাইল বাজার কারণে সবার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার বলেন তো, কারো রিংটোন যখন বাজে তখন আমাদের মনকে আল্লাহর দিকে থাকে। কথা কন, সত্যি কথা কন, থাকে। খালি সবাইকে কোন শালা রে, এই শালা, মানে আমরা মনে মনে শালাকে ওই মুখ দিয়ে বাইর করে দিচ্ছি, বুঝলেন? তার মানে উনি কি নামাজের মধ্যে আছে? হযরত আলী বলেছেন, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি। জিহাদের ময়দানে পিছন দিকে একটা তীর বিদ্ধ হয়ে গেল। এমন ভাবে হযরত আলীর পিঠে তীর, পিঠে এমন ভাবে তীর, শলাকা গোস্তের মধ্যে জমে গেছে। শলাকায় হাত দিলে চিৎকার করে কান্দে। রাসূলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী পিঠে তীর ঢুকলো, বের করা যায় না। আল্লাহ নবী বললেন, নামাজের মধ্যে যখন থাকবে তখন বের করো। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ শুরু হলো। জাবের আর হুযায়ফাকে রাসূল দায়িত্ব দিলেন। হযরত আলী যখন নামাজের সিজদায়, এমন সময় পিঠের উপরে দুইজন পা দিয়ে এত জোরে তীর টান মারছে,
তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে তীর আর গোস্ত যখন নবীর কাছে জমা দেওয়া হয়, আল্লাহ নবী গোস্তটা ডান হাতের মধ্যে নিয়ে তীর বাম হাতে নিয়ে বলেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে আলী, লব্বাইকে রাসূলুল্লাহ। কে রে আলী? তোর পিঠে তীর ছিল, শলাকায় হাত দিলি, চিৎকার মারতি, আর সেই তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। তুই তখন ছিলি কোথায়? তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, হযরত আলী কোথায় ছিল? আল্লাহ নবী জানে কি জানে না? জানার পরেও জিজ্ঞাসা করে, আলী, পিঠের তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। সমস্ত সাহাবেরা মুখ চাওয়াচাই করতে, ইয়ার দিকে চাই, মেয়ের দিকে চাই। কিন্তু আলী নামাজ পড়লো মসজিদে নববীতে, আর আলী কয় কাবার মধ্যে ছিলাম। আবু বকর বললেন, হুজুর, অনেক লম্বা সময় পিঠের মধ্যে তীর নিয়ে থাকার কারণে হযরত আলী দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হওয়ার কারণে ভুল বকতেছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যেই কথা আমি নবী বলবো না, আমার ভিতরের কথায় আলীর মুখ দিয়ে আমি শুনতে চাই। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি কাবার ভিতরে কেমনে গেলে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করলাম। নিয়ত করার সময় মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে। আপনার যখন এভাবে হাত বাঁধবেন নিয়ত করার পরে, আপনার মুখ থাকবে কোন দিকে? কথা কন না ভাই, কাবার দিকে, আর চোখ থাকবে সেজদার দিকে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি সেজদার দিকে তাকাইছিলাম। সেজদার দিকে তাকায় থাকতে থাকতে এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি বন্ধ করিনি, কে যেন আমার চক্ষু বন্ধ কল করে দিল। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমি তখন দেখতে পাই। তার মানে দুই চক্ষু বন্ধ হওয়ার পরে আর একটা চক্ষু আল্লাহ খুলে দিছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার শরীয়তের দুইটা চক্ষু যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, কাঠুরের জামিল আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না কই আপনি দানের ওয়াজ করলেন। কাক বলতেছে? ফাতেমা কাক বলতেছে? মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হযরত আলীকে বলতেছে, কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সে ওয়াজ না করে আপনি দানের ওয়াজ করলেন। এই ওয়াজ দিয়ে আপনি কি বুঝাইলেন? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ, তখন তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দিবে না। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতের দরজার কাছে যাইয়া আর তোমার উট সামনে পা বাড়াবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, উটটা খাতুনে জান্নাতকে নিয়ে জান্নাতের কাছে এসে আর তো সামনে পা বাড়ায় না, এখন কি করব? আল্লাহ বলতেছে, ফেরেশতা, উটটাকে টানে টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, টানে টানে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি। তারপরে বোঝা গেল ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ব্যবহারের জিনিস
কোনো পুরুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই ফাতেমার ওন্নাটা নিয়ে যায় উটের গলায় বেঁধে দাও। ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এখন ওই উটটাকে টেনে টেনে কে নিয়ে যাবে? ওই কাঠেরার বউ জামিলা। জামিলা কোথায় রে? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যে বউ নবীর বেটি ফাতেমার জন্যে আমার হুকুম ছাড়া দরজা খোলে না। আল্লাহ গো, নবীর কোলে ফাতেমার জন্যে আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। স্বামী যদি বউকে নিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরে দেয় না। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে। তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী, তুমি জান্নাতে সবার আগে যাবে। কিন্তু স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ বলবে, জামিলা, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। তুমি মনে করবা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ওই কাঠুর জামিলা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, আলী বলতেন, যেন ফাতেমা, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। এক নম্বর কথা হলো, যে মেয়েরা কার মধ্যে থাকবে? পর্দার মধ্যে থাকবে। দুই নম্বর কথা হলো, স্বামীর কথা মতো চলবে। এই ওয়াজ শোনার পরে মেয়েদের আর কোনো ওয়াজ আছে? যেখানে আছে মায়েরা, ও মা, স্বামী যা তাই মনে করেন না মা। রাসূল বলেছেন, ফাতেমা রে, আল্লাহ বাদ দে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন, মেয়েদের কাছে আল্লাহর পরেই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক? আর আমাদের গুলা চোখ উল্টে, চোখ গরম করে। স্টার জলসা জি বাংলা দেখবার মানা করলে, ওরে বাবা রে, ভাতি খামো না রে, ভাতি খাবি না। তাও স্টার জলসা জি বাংলা দেখবে। আমি মা বোনদের অনুরোধ করি, মা ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, আজকে তওবা করেন। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে, সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? ভারত কি হকের বন্ধু? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা আপনার কোন তো ভারত থেকে জায়গা নেই, তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সে জায়গাত মন্দির বানালো, তার মানে কি? তাহলে তারকে চ্যানেল হামারা দেখো করে। আজ থেকে বলেন ভারত বয়কট। এই ধরে কেন ভারত বয়কট? ভারতের সব কিছু আমরা বয়কট করলাম। বাংলাদেশের জিনিস দামে বেশি হোক তাও নেবেন, এই ভারতের শালা কোনো কিছু নেবেন না। আমাকে ব্যবসা করে খায় আর আমাকে কলজার পাও দিছে। মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক করে বিশ্বাস করেন, আপনাকে গ্রামে মসজিদ যদি কেউ ভাঙবার আছে, নামাজি বাধা দেওয়ার আগে বেনামাজিরাই জীবন দিবি। নামাজ না পড়তে পারি রে, মসজিদ আল্লাহর ঘর। আমার এলাকায় 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি তোরা নামাজই পড়িস না, মসজিদ ছুঁয়ে কি হবে? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি, এ কারণে ওরা নামাজ পড়তেছে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো যে খালি 564 মসজিদ বানালে হবে না। মসজিদে আজান দেওয়ার পরে পুলিশও কন কারা কারা বেড়া ঘরে, আজান শোনার পরে যারা মসজিদের মধ্যে ঢুকলো না, ওদেরকে ধরে পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি আপনার বলেন তো? মসজিদ ফাঁকা থাকবে? তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারাই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে জালেমদের পাশার বাড়ি ধরে, জালেমদেরকে না ধরে আলেমদেরকে ধরে। পুলিশের আর কাম নাই, কিন্তু জালেমগুলোর পাশার বাড়ি দাও যারা আজান শোনা নামাজ পড়ে না, তার কক না ধরে ইমামক ধরে। আল্লাহর বান্দারা হযরত আলী চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি,
ফজরের নামাজ পড়ব না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এখানে যারা 5 ওয়াক্ত নামাজে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন একটু চেষ্টা করেন তো, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন। একদিন। আপনি কত বড় বাপের বেটা যা আপনার চোখে ঘুম ধরবি? কথা কন না কেন ভাই? তারা নামাজ পড়ে, তার কথা আমি বলতেছি। একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবার যাবেন, আপনার ঘুম ধরবেই না যতক্ষণ নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। আর এই নামাজ যারা আদায় করেন, হাউদে কাউসারের 1 পিয়ালা পানি পান করে জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে। এখন বলেন, শুধু মসজিদের উন্নয়ন, মসজিদ বিল্ডিং করা না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা। আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি বলবো না, কিন্তু এই ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই পড়বেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তোলা। আল্লাহ দেখান তো দেখি। আল্লাহ, এ দেখেন তো কে হাত তোলেন। ও ও পিছন দিকে একটা। লিল্লাহে তাকবীর। হাত নামান। তোমাকে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। 1 লোক ফজর নামাজ পড়বে তাহলে কি? হ্যাঁ, কি করে? এই নামাজের ওয়াজ শোনার পরে যদি নামাজ না পড়ে, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কারণ ফজরের নামাজ জামাতে পড়বার গেলে বেশি রাত ওয়াজ করা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। এ বাবা বসেন, বাবা বসেন, বসেন। মোনাজাত জীবনে শেষ হতে পারে, বসেন। না বাবা, মোনাজাত কি আমি 2 ঘন্টা ধরে কর্মতে হয়? আশ্চর্যরে মোনাজাত ছাড়া যারা যায়, সবচাইতে মাথা হলো মোনাজাত। আপনার দেহ আর মোনাজাত আর দম ও খলিবা। বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতাল নিয়ে যাওয়ার পারে কি পারে না? ও লোকটা বলছে যে বহুদূর বাড়ি, আল্লাহ কাছে বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যায়। এমন একটা হয়ে যাবি যে বাড়ির যাওয়াতে দূরের কথা, হাসপাতাল যাওয়া লাগবে। এই জন্য সকলে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ, তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই ডিগ্রি পড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা,
এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে সাফায়ে কুল্লিয়া দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিল যারা কষ্ট করে আঞ্জাম দিল, আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নিও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা সে ওয়াজের শুরু থেকে এখন পর্যন্ত চেতন থেকে কথাগুলো শুনেছে, এই বাচ্চাগুলো সব যেন 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ইহুদির দ্বারা বাইতুল আকসা তুমি নাফাক করো না, আল্লাহ তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তোমার বাবরি মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির তৈরি করলো, আল্লাহ তুমি সবই দেখতেছো মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে সিরাজগঞ্জ এলাকার এই ডিগ্রি এলাকার প্রতি তুমি খাস রহমত করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নিক আশাকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদ কবুল করো, মসজিদে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো, আবেদা সালে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। 1 মিনিট, আর বেশি সময় না, 1 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মরণ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।